নর্থ ইস্ট স্কটল্যান্ডের একমাত্র বাংলাদেশে নির্মিত সৈয়দ শাহ মোস্তফা জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আয়োজিত হয় এক আকর্ষণীয় কিরাত প্রতিযোগিতা ও সেমিনার। তরুণ প্রজন্মের মাঝে বিশ্বনবীর আদর্শ ছড়িয়ে দিতে এ ধরনের কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে বলে আয়োজকদের প্রত্যাশা। আবারডিন থেকে ফিরে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মিজানুর রহমান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিশ্ব মানবতার জন্য রহমত স্বরূপ। সাধারণ মানুষ থেকে বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদা দিয়ে তাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল। নতুন প্রজন্মের কাছে বিশ্বনবীর জীবন ও আদর্শকে তুলে ধরতে রোববার আবারডিনে ঈদে মিলাদুন্নবী উদযাপন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। আবারডিন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত নর্থ ইস্ট স্কটল্যান্ডের একমাত্র বাংলাদেশি পরিচালিত সৈয়দ শাহ মোস্তফা জামে মসজিদে আয়োজিত হয় এক সেমিনার ও আকর্ষণীয় কিরাত কম্পিটিশন। সৈয়দ শাহ মোস্তফা জামে মসজিদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ সৈয়দ ফারুক আহমদের সভাপতিত্বে মাহফিলের প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন ম্যানচেস্টার শাহজালাল মসজিদের খতিব মাওলানা খায়রুল হুদা খান। অতিথি হিসাবে আর উপস্থিত ছিলেন কভেন্ট্রি ফুলতলি ইসলামিক সেন্টারের শিক্ষক মাওলানা আবুল হাসান। বক্তারা ইংলিশ ও বাংলায় মহানবীর জীবনীর বিভিন্ন দিক তুলে ধরেন। দ্বিতীয় পর্বে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাব্বির আহমদের উপস্থাপনায় শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হয় এক আকর্ষণীয় কিরাত প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপস্থিত মুরব্বিয়ান ও অতিথিরা পুরস্কার তুলে দেন শিক্ষার্থীদের মাঝে। পরিশেষে মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আবারডিন থেকে মিজানুর রহমান, চ্যানেল এস নিউজ।